তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাব সিলেটের অন্যতম সুন্দর একটি জায়গা যার নাম জাফলং। জাফলং এমন একটি জায়গা যেখানে ইন্ডিয়া বাংলাদেশের নেই কোনো বর্ডার, নেই কোনো সীমানা। আপনারা চাইলে সেখানে ইন্ডিয়ান নাগরিকের সাথে কথা বলতে পারবেন এবং ইন্ডিয়ান নাগরিকও চাইলে আপনার সাথে কথা বলতে পারবে। এখানে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ, দুইটি দেশের মানুষই একত্রিত হয়। তো চলো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করা যাক। বিছনাকান্দির মূল সৌন্দর্য হচ্ছে এই সাদা পাথর, যা সত্যি মন মুগ্ধকর করে তুলে। শেষ করলাম, এখন বিকালে বের হলাম। ভালো লাগতেছিল না, প্রচুর পরিমাণে গরম, তার মধ্যে নেই কারেন্ট। আর এই পাশে দেখুন পাথর আর পাথর, আর ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এই পাশে পাহাড়ের ওয়েদারটা জাস্ট খুবই অসাধারণ। আমরা এখন এমন একটা জায়গায় আছি যে জায়গাটা আসলে তো সত্যি খুব সুন্দর, খুবই অসাধারণ। এবং যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন আর কি, সে পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার। এবং আমরা যেখানে, এই জিনিসটা খুবই একটা ইন্টারেস্টিং। আর এই জায়গায় যত মানুষে আসুক, যারাই আসুক, সবাই এখানে ছবি তুলবে, এটাই স্বাভাবিক। কারণ পাথরের উপরে কেনা ছবি তুলতে পছন্দ করে, সকলে চায় পাথরের উপরে বসে ছবি তোলার জন্য। আর এখান থেকে দেখুন প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর লাগছে। সিলেট আসলে প্রকৃতির সৌন্দর্যের জন্য আমার মতে সিলেট অসাধারণ, খুবই অসাধারণ সিলেট। জাস্ট এখন যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, এটা ছিল সেই আবহাওয়া। মানে এই আবহাওয়ার জন্য আমাদের রাতে বৃষ্টি, ঝড় বৃষ্টি, তুফান একসাথে আসে। সিলেটের যত কারেন্টের লাইন ছিল সবগুলো বিচ্ছিন্ন করে দেয় এবং কারেন্ট ছিল না, 2 দিনের মতন কারেন্ট ছিল না। আর মোবাইল ছিল বন্ধ। আমরা অনেক জায়গায় গিয়েছিলাম ঘুরতে সেখানে, কিন্তু বাট আমরা ছবি ভিডিও কিছুই করতে পারিনি, যেহেতু মোবাইল বন্ধ ছিল, কারণ এখানে কারেন্ট নেই। এমন ঝড় বৃষ্টি আসলো যে পুরা বিদ্যুতের তার সব কিছু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখান থেকে শুরু হতে যাচ্ছে আজকে আমাদের জাফলংয়ের যাত্রা। যাওয়ার আগে বাইকগুলোতে তেল নিয়ে নিচ্ছি, কারণ এখানে আবার সারা বাংলাদেশে, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে কোনো তেল নেই। তাই আমরা নিচ্ছি হচ্ছে পেট্রোল। নেওয়ার কথা অকটেন, নিচ্ছি হচ্ছে পেট্রোল, যেহেতু অকটেনের প্রচুর অভাব। তো চলুন আজকের বাইক। তবে এখানে যেহেতু নতুন একটা ব্রিজ হচ্ছে, তাই এখন ব্রিজের উপরে হাঁটা অসম্ভব, তাই আমরা নিচে দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখান থেকে বাইকটা বের করা খুবই কষ্টকর। তো অবশেষে ফাইনালি আমরা বের হয়ে পড়লাম, জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। জাফলং যাওয়া জানি না কতক্ষণ লাগবে, কত ঘন্টা লাগবে, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। তবে সত্যি আশেপাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যাতে চলুন আজকে জাফলংয়ের যাত্রা আপনাদের সাথে বাইকে শেয়ার করি। জাফলংয়ে প্রবেশ করার আগে এই রাস্তাটা ছিল সত্যি খুবই অসাধারণ, খুবই সুন্দর। দেখুন কিরকম লাগছে, সামনের পাহাড়টা দেখতে খুবই অসাধারণ না? তবে হ্যাঁ, এই পাহাড়গুলো হচ্ছে, এটা হচ্ছে মূল ইন্ডিয়া। এই পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত। অবশেষে চলে আসলাম আমরা জাফলংয়ে। আসতে দেখি এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। মূলত এরা হচ্ছে আমাদের মতন সেম ট্যুরে আসছে এখানে ঘোরার জন্য, অনেক দূর দূরান্ত থেকে এসেছে ঘোরার জন্য। এখন আমরা যে ভিউটা দেখতে পারবো, এটা হচ্ছে জাফলংয়ের সে ভিউ। সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভারতের মেঘালয়। আমার মতে জাফলংয়ে আসার দরকার ছিল আমাদের বিকাল টাইম করে 4টা বা 5টা করে বা 4টা করে হলে আসা প্রয়োজন ছিল। আমরা যেহেতু এখন সকাল সকাল এসেছি, প্রচুর পরিমাণে রোদ, কি ছবি তুলবো। এখন ছবি তুললেও ছবিগুলো কিন্তু তেমন সুন্দর হবে না। যেমন আমি ভিডিও করছি, আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওতে কীরকম দেখাচ্ছে আসলে। যে এটা হচ্ছে একটা ঝর্ণা ছিল আর কি, ইন্ডিয়ার মধ্যে পাহাড়ের মধ্যে এটা একটা ঝর্ণা ছিল, যেটা ভিডিওতে জুম করে দেখালাম। আর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রকৃতি আসলে সত্যি খুবই সুন্দর। তবে রোদটা না থাকলে আরও বেশি সুন্দর লাগতো, সুন্দরভাবে ভিডিওতে ক্যাপচার করতে পারতাম। যেহেতু রোদ, তাই ক্যামেরাতে ভালোভাবে ক্যাপচার করতে পারছি না। কি বলবো, আর আমার বন্ধুরা এখানে আসতে না আসতে চশমা নিয়ে যে অবস্থা শুরু হচ্ছে, যে ওরা জীবনে কখনো চশমা চোখে দেখেনি।
তবে এত সুন্দর ভিউ দেখে আবার ড্রোন উড়ানোর চেষ্টা করি না, কারণ এখানে ড্রোন উড়ানো নিষেধ করা হয়েছে। দেখুন, আমাদের বাংলাদেশের মধ্যে যেমন পর্যটকদের এই জায়গাটা আকর্ষণ করে, ঠিক তেমনি ইন্ডিয়াতেও মেঘালয়ের মধ্যে এই জায়গাটি পর্যটকদের আকর্ষণ করে বলে দুটি দেশের মানুষ একসাথে। তবে বলতে পারেন এখানে তো আমরা কোনো ইন্ডিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এখন যে পরিমাণ রোদ, এখন এখানে কেউ বেরও হয় না। শুধু আমরা ছাড়া এখানে কেউ নেই, আমরার দোকানদার ছাড়া এখানে কেউ নেই, কোনো পর্যটকই নেই, আছে কয়েকটা আমাদের মতো আর কি। এখন আমরা যাচ্ছি হচ্ছে জাফলংয়ের যে মূল পয়েন্টটা, সেখানে যাচ্ছি এবং এটা আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত জাফলংয়ের যে জায়গা এখানে অবস্থিত। আপনারা চাইলে জাফলংয়ের মধ্যে যত মানুষ ঘোরাফেরা করার জন্য আসে বা ট্যুরিস্টরা আসে, সকলে মিলে এখান থেকে নিজেদের বাসার জন্য নিয়ে যায় জিনিসপত্র কিনে। এখানে মূলত এগুলো ইন্ডিয়ার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো হচ্ছে এখান থেকে কিনতে পারেন আপনি চাইলে। ইন্ডিয়ার যত ধরনের প্রোডাক্ট রয়েছে সব কিছু A to Z এখানে থাকে জাফলংয়ের মধ্যে, এখান থেকে আপনি কিনতে পারেন এগুলো। এখন আমরা যাচ্ছি জাফলংয়ের মূল জায়গাটায়, যেখান থেকে আপনার দুটি দেশের মানুষ একসাথে মিলিত হতে পারে। এই যে নিচে যে একটা রাস্তা গেছে সেখানে চাইলে আপনারা যাইতে পারেন, ওখানেও কিন্তু বিচ রয়েছে, বিচের মধ্যে কিছু দোকান রয়েছে এবং ওই পাশেও ইন্ডিয়া থেকে কিছু মানুষ ওখানে নৌকা করে আসে, বাংলাদেশের মানুষরাও যায়। এবং তবে এক কথায় বলতে গেলে সত্যি খুবই অসাধারণ এই জায়গাটা, সত্যি খুবই সুন্দর এই জায়গাটা। যেহেতু সকাল টাইম আসলাম আর ভালো লাগতেছে, নিচে যাইতে মন চাচ্ছে না আর কি রোদের মধ্যে, তাই আমরা এই উপর থেকে ছবি তুলবো, ছবি তুলে আমরা আবার ব্যাক করব, চলে যাব। তাই দেখুন এই জায়গায় কত সুন্দর ভিউ। আর ওই পাশে যে ঘর বাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো যে ট্যুরিস্ট প্লেস, মানে ইন্ডিয়া যারা পর্যটকরা আসে ঘোরার জন্য, ওটা হচ্ছে তাদের। তুমি এগুলো হিটা নিছো? এটা মালামাল লইছি। এত মালামাল কিনলে লইছো তুমি? এটা করমু এনে যাই এটা মালামাল খনময় পাইমু। তুমি এগুলো কমাত লইছো? কত লইছো? এটা লইছি আমরা জাবলং গেছি, অন্য থেকে লই আইছি। দাম বেশি নি কম? মোটামুটি আছে, কিটা কইলো আমরা এনে তো একটা সাবান লইতাম গেলে 60 টাকা লাগবে, এনে 30 টাকা করে লইছি। হ্যাঁ, তাই তো ভালোই পাইছো। ভালো পাইছি। ঠিক আছে। জাফলং জার্নিটা খুব টাইট ছিল, কি বলো তোমরা? শব্দ হচ্ছে নুমানের কারণ ধুলাবালি, আমাদের অবস্থা আজকে খুবই জঘন্য অবস্থা, গিয়ে গোসলটা করেই ফেলতে হবে। আমরা এখন আছি সিলেটের চা বাগানের মধ্যে। সিলেটের চা বাগানটা সত্যি খুবই অসাধারণ। আসলে সত্যি কথা বলতে সিলেটের চা বাগানটা অনেক বড়। সিলেটের মধ্যে জাফলংয়ের এই চা বাগানটা সত্যি খুব সুন্দর। এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম, দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড আমার বন্ধুরা সবাই ছবি তুলছে, আর আমি তার পাশাপাশি একটা ভিডিও বানাচ্ছি, ব্লগ ভিডিও যাতে অ্যাড করতে পারি। সত্যি বলতে আমার খুব ভালো লাগতেছে, এই চা বাগানটা আসলে খুবই সুন্দর, আপনারা চাইলেও আসতে পারেন। এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা ফাইনালি জাফলংয়ে যে চা বাগান আছে ওখানে চলে আসলাম। সুন্দর, খুবই অসাধারণ ভিউ এখানে। আর আমরা অবশেষে জাফলং ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি ঘরের দিকে, রওনা দিলাম। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করি। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার যার যেটা মন চায় করেন। दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी।